আমরা তখন ধরে ঢাকার যারা আমাদের সহকর্মী তাদের কথা শুনছিলাম। এবার আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, কুমিল্লায় যেতে চাই। সেখানে রয়েছেন খালেদ সাইফুল্লাহ এবং নরসিংদীতে রাকিবুল ইসলাম। তাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে ঢাকার বাইরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা একটু জানতে চাই। প্রথমে যুক্ত হচ্ছি কুমিল্লায়, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আমাদেরকে একটা বলেন যে আমরা যে চট্টগ্রাম যে মহাসড়ক অর্থাৎ ঢাকা থেকে যাবার পথে প্রতি বছরে আমরা এই সময় দেখি যে বিশাল লম্বা লাইন গাড়ির ফ্রেমে এখনো পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে না। আপনি কি দেখছেন? পরিস্থিতি কি? যানজটের কোনো শঙ্কা আছে কিনা? সার্বিকভাবে নিরাপত্তা কেমন? বিস্তারিত বলবেন। আবির, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এই পথেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার যোগাযোগ কিন্তু এই মহাসড়কের উপর দিয়েই হয়ে যায় এবং কুমিল্লার উপর দিয়ে কুমিল্লা সিলেট মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা চাঁদপুর সংযোগ সড়কগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে তারপর যাওয়া হয়। তো যার কারণে এই মহাসড়কে বাড়তি চাপ সৃষ্টি হয় ঈদে। এবার যেটি হয়েছে যে ঈদের বাড়তি চাপ সৃষ্টি হলেও শৃঙ্খলার কারণে কিন্তু কোথাও কোনো যানজট এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। যেই বাস স্ট্যান্ড এবং পার্কিং এরিয়াগুলোতে গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হয়, সেই জায়গাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিএনসিসি, স্কাউট সদস্যরা কিন্তু সেখানে দায়িত্ব পালন করছেন। যার কারণে কোনো গাড়ি সেখানে কিন্তু খুব সংক্ষিপ্ত সময় যাত্রী নামিয়ে সেখান থেকে কেটে পড়তে হচ্ছে। যার কারণে এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট কিংবা দুর্ঘটনাও আমাদের চোখে পড়েনি এবং যার কারণে মানুষজন যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু স্বস্তিতে এবং নির্বিঘ্নে নিরাপদেই ফিরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ পথে এখন পর্যন্ত কোনো জায়গাতেই দুর্ঘটনার খবর আমরা পাইনি, যেখানে ছোট কোনো দুর্ঘটনা কিংবা গাড়ি বিকল হলে কিন্তু রাস্তায় একটা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ইউটার্ন এলাকাগুলোতে অথবা বাস স্ট্যান্ড এলাকাগুলোতে, কিন্তু বাজার এলাকাগুলোতে যেই ঘটনাগুলো ঘটে, এর ফলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এই সড়কে আমরা দেখেছি অতীতের সময়গুলোতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এখন এই বছরের চিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম। আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ তৎপরতার কারণে কিন্তু এই মহাসড়কে যারা চলাচল করছেন, ঈদে ঘরমুখ মানুষজন কিন্তু নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন এবং তাদের মধ্যে একটা স্বস্তি এবং লক্ষ্য করছে। এবং তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা বলছেন যে তারা আসলে এমনটিই চেয়েছিলেন, যেন ঈদে যেভাবে বাড়ি ফিরছেন, ঈদের পরবর্তীতে তারা যেন ঢাকায় এবং গন্তব্যে আবার ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন। এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহন, বিশেষ করে ছোট গাড়ির সংখ্যা অনেক বেশি আমরা লক্ষ্য করছি। সকালের চেয়ে কিন্তু এখন আরও বাড়ছে, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বাড়ি ফিরছেন, গন্তব্যে যাচ্ছেন, তাদের সংখ্যাটি আমরা বেশি দেখতে পাচ্ছি এবং বলা যায় যে নির্বিঘ্নে মানুষজন চলাচল করছেন। তারা এখন পর্যন্ত এই নিয়ে কোনো রকম অভিযোগ করেনি। আবির, আমরা কুমিল্লা থেকে নরসিংদীতে যাচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, আমরা ঢাকার পরিস্থিতি দেখলাম, বেশ নির্বিঘ্ন ঈদযাত্রা চলছে। কুমিল্লাতেও দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা বেশ ভালো, কোনো রকম যানজট দেখছেন। নরসিংদীর কি পরিস্থিতি সেটি বলবেন, যানজটের পরিস্থিতি আছে কিনা এবং একই সাথে পুরো পরিস্থিতির জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে, বিস্তারিত বলবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সেটি বলার আগে শুরুতে আসলে পরিস্থিতির খবর আমি জানাতে চাই। গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে যদিও ঘরমুখী মানুষের চাপ বেশি রয়েছে, তারপরেও কিন্তু যানজট খুব একটা লক্ষ্য করছি না আমরা। যদিও নরসিংদীর এই ভেলানগর, জেলখানার মোড়, ইটাখলা, পাঁচদোনা মোড়, বারুইটা সহ অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর যে 52 কিলোমিটার অংশ রয়েছে, সে 52 কিলোমিটার অংশের 6 থেকে 7টি পয়েন্টের মাঝে মধ্যে যানবাহনের ধীরগতি যদিও লক্ষ্য করা গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু চোখে পড়ার মতো কোনো প্রকার যানজট বা কোনো প্রকার সমস্যা আমরা দেখতে পাইনি। সকাল থেকে আমরা মহাসড়কে রয়েছি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড় এলাকা। আমি এখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় এই বছরের ঈদযাত্রাটা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে। এছাড়া আমি গতকালকেও মহাসড়কে ছিলাম, তার আগের দিনও মহাসড়কে ছিলাম। তো গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু মহাসড়ক অনেকটাই স্বস্তির। বলে রাখা ভালো যে যেহেতু বৃহস্পতিবার থেকেই বেশিরভাগ আসলে অফিস আদালত বা বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ছুটি শুরু হয়েছে, যার কারণে কিন্তু পরশুদিন বৃহস্পতিবার এবং গতকালকের শুক্রবার 2 দিনে কিন্তু অধিকাংশ মানুষ বাড়ি ফিরেছে ইতিমধ্যে। এছাড়া যারা একটু রিল্যাক্সে বাড়ি ফিরতে চান তারা আসলে আজকে কালকে 2 দিনের মধ্যে বাড়ি ফিরবেন। তো এই মুহূর্তে আসলে ঢাকা সিলেট মহাসড়কে খুব একটা যানবাহনের চাপ নেই, যদিও ঘরমুখ মানুষের ভিড় রয়েছে, কিন্তু আসলে যানজট খুব একটা নেই বললেই চলে। তো এই ছিল নরসিংদী থেকে এই মুহূর্তের সবশেষ আমার কাছে।